প্রথমে দেখতে হবে ময়মনসিংহ মেডিকেল কলেজ এটা একটি চিকিৎসা মহাবিদ্যালয়। এখানে লেখাপড়ার পাশাপাশি শিক্ষাদানের পাশাপাশি চিকিৎসকরা সীমিত পর্যায়ে আপনার চিকিৎসা সেবা দিয়ে থাকেন। বহির্বিভাগে যে রোগীদের যে চাপ সেটা একদিনের সৃষ্টি নয়। এই আমাদেরকে প্রাথমিকভাবে এই বহির্বিভাগের চাপটাকে কমাইতে হবে, উপজেলা চিকিৎসা সার্ভিসকে উন্নত করতে হবে, রোগীদের দোরগোড়ায় চিকিৎসা সেবা নিয়ে যেতে হবে। আমাদের রোগীদের যেন তাদেরকে এই মেডিকেল কলেজের আউটডোরে না আসতে হয়, তারা যেন তাদের বাড়ির আশেপাশে যেসব উপজেলা কমিউনিটি ক্লিনিক আছে সেই সবের চিকিৎসা নিতে পারেন। সেই সার্ভিসগুলিকে উন্নত করতে হবে। চিকিৎসা মহাবিদ্যালয়ে একটা সীমিত ধারণ ক্ষমতা আছে, তাদের সেবা দেওয়ার ক্ষমতাও একটা সীমিত পর্যায়ে থাকে। সেখানে অতিরিক্ত চাপের ফলে এই সমস্যাগুলির সৃষ্টি হয়। কোনো চিকিৎসক বা কোনো ব্যবস্থাপক কোনো হয়রানিমূলক কার্যক্রম করেন বলে আমি বিশ্বাস করি না। আমাদেরকে স্বাস্থ্যসেবার মানকে উন্নত করতে হবে। বহির্বিভাগে আমাদের চিকিৎসা সেবা, পরীক্ষার ব্যবস্থা, ডাক্তার সংখ্যা বাড়াতে হবে যাতে রোগীরা বহির্বিভাগে চিকিৎসা সুষ্ঠুভাবে পায়। জনাব মমিনুর রহমান, এই যে বহির্বিভাগে রোগীরা ওষুধ ও প্যাথোলজি টেস্ট সুবিধা পাচ্ছে না, তো কিভাবে এই সেবা নিশ্চিত করা যায়? আমাদের স্বাস্থ্যসেবার বাজেট খুব অল্প, বাজেট বৃদ্ধি করতে হবে। রোগীরা যদি বাইরে থেকে ওষুধ না কিনতে হয় তাহলে আমাদের অনেক সমস্যাই কমে যায়। এবং প্যাথোলজি যে পরীক্ষাগুলি করতে হয় বাইরে, আউটডোরে ব্যবস্থা থাকলেও এটা খুবই অপ্রতুল। দেখা যায় ইনডোর থেকে অনেক পরীক্ষা নিরীক্ষা আউটডোরে পাঠানো হয়। আউটডোর থেকে পরীক্ষাগুলি করতে গেলে সঙ্গে সঙ্গে বা ওই একই দিনে সরবরাহ করা সম্ভব হয় না এবং লোকবলেরও ঘাটতি আছে। এবং আমি যেটা বলেছি এটা মেডিকেল কলেজ হসপিটাল, এখানে জেনারেল হসপিটালের মতো চিন্তা করলে চলবে না। আমাদের জেনারেল হসপিটালগুলিতে আউটডোর সার্ভিসের মান উন্নত করলে এই বিশেষায়িত হসপিটালগুলির উপর চাপটা কমে আসতে পারে। জনাব মমিনুর রহমান, এই যে হাসপাতালগুলোতে আরেকটি বিষয় আমরা শুনলাম যে দালালদের হাতে রোগীরা অসহায় এবং প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত, তো এই ক্ষেত্রে দালালদের দৌরাত্ম্য কিভাবে দূর করা যায় বলে আপনি মনে করেন? দালাল বলতে আমরা যেটা বুঝি মধ্যস্বত্বভোগী। যখন কোথাও সংকট সৃষ্টি হয় বা সার্ভিসের মান অপ্রতুল থাকে তখন মানুষ কোনোভাবে একটা ভালো সার্ভিসের জন্য কারো না কারো দ্বারস্থ হয়, সেভাবেই দালালের সৃষ্টি। আমরা যদি হসপিটালগুলিতে ফ্রি চিকিৎসা দিতে পারি, ওষুধ সরবরাহ করতে পারি এবং স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি, দালাল এখানে মাঝখানে দালাল বা এই মধ্যস্বত্বভোগীর অস্তিত্ব কখনোই থাকবে না। জনাব মমিনুর রহমান, আরেকটি প্রশ্ন আছে, সেটা হলো যে আমরা লক্ষ্য করি যে অবকাঠামোগত খাতেই কোটি কোটি টাকা খরচ হয়, কিন্তু সংকট, জনবল সংকট এবং ডাক্তারের সংকট হাসপাতালগুলোতে লেগেই আছে। তো আপনার এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি এই মেডিকেল কলেজ হসপিটালটা ছিল 500 বেডের, এখন 800 বেডের হসপিটাল। প্রতিনিয়তই আমার জানা মতে এখানে 3 থেকে 4 হাজার রোগী ভর্তি থাকে। তো 800 বেডের হসপিটালে যদি 4000 রোগী চিকিৎসা দিতে হয়, চিকিৎসকদেরও হিমশিম খেতে হয় এবং যে পরিমাণ ম্যান পাওয়ার আমাদের এখানে দরকার সেটা খুবই অপ্রতুল হয়। আর এই চিকিৎসা সার্ভিস যদি আমরা উপজেলা লেভেল থেকে আমাদের কমিউনিটি ক্লিনিকগুলি, আমাদের সরকার কমিউনিটি ক্লিনিক চালু করছেন, কিন্তু এই প্রকল্প আকারে না নিয়ে যদি স্বাস্থ্য সেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় এবং কমিউনিটি পর্যায়ে চিকিৎসা সেবার মান উন্নত করা যায়, তাইলে আমি মনে করি যে আমাদের এই হসপিটালগুলিতে এত চাপ পাবে না এবং চিকিৎসকদেরকেও কমিউনিটি পর্যায়ে নিয়োগ দিতে হবে। জনাব মোহাম্মদ মমিনুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের ময়মনসিংহ ব্যুরোতে উপস্থিত ময়মনসিংহের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মমিনুর রহমানের সঙ্গে। তিনি আমাদের জানাচ্ছিলেন নানান সমস্যায় দেশের সরকারি হাসপাতালগুলোতে যে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না সে বিষয়ে নানান তথ্য এবং তার মন্তব্য। এদিকে টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে